আসসালামু আলাইকুম এভরিওয়ান। শৌখিন ব্যালকনি বাগানে আপনাদেরকে স্বাগতম। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আজ কথা বলবো অ্যালোভেরার গাছ নিয়ে। অ্যালোভেরার টবে যদি নতুন করে আবার চারা জন্মায় তাহলে সেগুলো কি করবেন? চলুন তাহলে জেনে নিন। আমি একটা টবের ভিতরে দুইটা অ্যালোভেরার গাছ লাগিয়েছিলাম। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি দুইটা অ্যালোভেরার গাছ লাগিয়েছিলাম। দুইটা ছোট চারা সংগ্রহ করে আমি লাগিয়েছিলাম। এখন মাশাআল্লাহ আমার অ্যালোভেরার গাছগুলো অনেক বড় হয়েছে এবং সুন্দর। আর এই জাতটা বেশি মোটা হয় না, পাতাগুলা এরকম একটু চিকন চিকন টাইপেরই থাকে। আর দেখেন আমার অ্যালোভেরার টবের মধ্যে আরও দুইটা চারা গজিয়েছে। আমি কিন্তু এগুলো এক্সট্রা করে লাগাইনি, এমনিই হয় এগুলা। যখন দেখবেন যে চারা গজিয়েছে অবশ্যই এগুলোকে তুলে অন্য কোনো টবে লাগাতে হবে। আর আমার টবটা ছোট হিসেবে দুইটা চারা হয় না, আমি দুইটা লাগিয়েছিলাম, সেখানে তো চারটি হয়েছে। অবশ্যই ট্রান্সফার করতে হবে। আমার আগের ভিডিও যারা দেখেছিলেন তারা জানেন যে আমার অ্যালোভেরার গাছে যে পরিমাণ স্পট ছিল, স্পটে পাতায় দেখা যেত না। আমি ঘরোয়া উপকরণে আমার অ্যালোভেরা গাছের পাতাগুলোকে স্পট সারিয়েছি। আপনারা চাইলে আমার আগের ভিডিও দেখে আসতে পারেন। এইবার আমি টবে লাগাবো দুইটা ছোট গাছকে, আমি উঠাবো না, একটা বড় একটা ছোট। যেহেতু আমার টবের সংখ্যা খুব কম, আরও অনেক গাছ আছে, এই জন্য আমি একটা বড় একটা ছোট এভাবে দুইটা টবে লাগাবো। তাই আমি প্রথমেই বড় অ্যালোভেরা গাছটাকে তুলছি। এটা ছোটটা, ছোট চারা একদম পুরো গাছ হয়, পুরো চারা হয়। আপনারা একটা লাগিয়ে দেখবেন, আর কিনতে হবে না, সংখ্যা এমনিই বেড়ে যাবে। আপনারা শুধু ট্রান্সফার করবেন, যখনই চারা হবে তুলে অন্য কোনো একটা টবে লাগাবেন। আমি বড়টা আগে প্রথমে লাগিয়ে নিচ্ছি অন্য একটা টবে। আমার অ্যালোভেরার গাছের নিচের পাতাগুলো কাটা দেখতেছেন, এগুলোতে প্রচুর পরিমাণে স্পট ছিল। আমি যে ঘরোয়া উপকরণে স্পট ছাড়াইছি তখন নিচের আস্তে আস্তে পাতাগুলো কেটে দিতে হয়েছে, না হলে ওপরেরগুলোতেও স্পট হয়ে যেত। সহজ উপায়ে কিভাবে স্পট ছাড়াবেন এটা যদি জানতে চান তাহলে আমার অবশ্যই আগে ভিডিও দেখে আসতে হবে। আমি বড় অ্যালোভেরার গাছটাকে লাগিয়ে নিয়েছি, সাথে দেখতে পাচ্ছেন ছোটোটাকে লাগিয়ে নিয়েছি। এরপর পানি স্প্রে করে দিতে হবে, বেশি করে পানি স্প্রে করে দেবেন। যেহেতু এই টবের মাটি নতুন শুকনা, এই জন্য বেশি পরিমাণে পানি স্প্রে করে দিতে হবে। আর আমার এই টবের মাটির তো কোনো কথাই নেই, যেহেতু এঁটেল মাটি, অবশ্যই আরও বেশি পরিমাণে পানি দিতে হবে। এঁটেল মাটিতে গাছপালা একটু খুবই কম হয়, তবে আমি যেগুলো লাগিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলোই মোটামুটি ভালো হয়েছে। তবে কতটুকু ফল পাবো আমি জানি না। এইটা আর একটা টব, যেটাতে প্রথমে ছিল, বড়টা আছেই, ওইটা উঠাবো না, শুধু ছোটোটাকে উঠিয়ে সাইডে লাগিয়ে নেব। একটু এই মাটিটা বেলে দোআঁশ মাটি, আমি এই টবের মাটি একটু ওই টবে দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু ওটা এঁটেল মাটি, আমি একটু এই মাটি অল্প একটু গাছের গোড়ায় দিয়ে নিয়েছি। এই টবে বেশি পরিমাণে মাটি আছে। এবার আমি এই ছোট গাছটিকে সাইডে লাগিয়ে নেব। আমার দুইটা টবের লাগানোই শেষ। যখন দেখবেন এভাবে চারা গজিয়েছে তখন অন্য কোনো টবে ট্রান্সফার করে দেবেন। আল্লাহ হাফেজ।